কখনো এমন অনুভব করেছেন আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কিছু সময় পর গিয়ে মনে হয়েছে আমি এটা কেন করলাম? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তখন আপনি নিজেও বুঝতে পারেন না আসলে আপনি কিভাবে সেই সিদ্ধান্তে পৌঁছালেন। ধরুন আপনি একটি দোকানে দাঁড়িয়ে আছেন, সামনে দুইটা পণ্য। আপনি একটার দাম শুনেই সাথে সাথে সেটাকে ভালো বা খারাপ হিসেবে ধরে ফেললেন। কিন্তু আপনি কি সত্যিই দুইটা পণ্যের গভীরে গিয়ে তুলনা করেছেন? না, আপনি শুধু 1 সেকেন্ডের অনুভূতিকে সত্যি ধরে নিয়েছেন। এই 1 সেকেন্ডের ভিতরেই আপনার ব্রেইন আপনাকে একটি গল্প তৈরি করে দেয়, যেটা আপনি পরে বিশ্বাস করতে শুরু করেন। আর আপনি ভাবেন এটা আপনার নিজের সিদ্ধান্ত। কিন্তু সত্যিটা অনেক বেশি অস্বস্তিকর। আপনার ব্রেইন অনেক সময় আপনাকে দিয়ে সিদ্ধান্ত করায়, তারপর আপনাকে বিশ্বাস করায় যে এটা আপনার সিদ্ধান্ত ছিল। আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য সিস্টেমটা বুঝব, যেটা আপনার চিন্তা, সিদ্ধান্ত, ভয়, বিশ্বাস সবকিছুকে কোয়াইটলি কন্ট্রোল করছে, আর আপনি সেটা টেরও পাচ্ছেন না। আমরা সবাই নিজেদেরকে যুক্তিবাদী মানুষ হিসেবে ভাবতে ভালোবাসি। আমরা মনে করি আমরা যা করি সেটা চিন্তা করে, বুঝে, বিশ্লেষণ করে করি। কিন্তু বাস্তবতা অনেক আলাদা। মানুষের ব্রেইন আসলে দুইভাবে কাজ করে। একটা খুব দ্রুত, স্বয়ংক্রিয় এবং আবেগ নির্ভর, আরেকটা ধীর, বিশ্লেষণধর্মী এবং চিন্তাশীল। এই দুই সিস্টেমের মধ্যকার সম্পর্কটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি করে। দ্রুত চিন্তার সিস্টেম আমাদের দৈনন্দিন জীবন সহজ করে দেয়, কারণ এটা আমাদের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে সময় নষ্ট করতে দেয় না। কিন্তু এই সুবিধার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ঝুঁকি: ভুল সিদ্ধান্ত, ভুল ধারণা এবং ভুল বিশ্বাস। ধীর চিন্তার সিস্টেম আবার ঠিক উল্টো। এটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু সমস্যা হলো এটা খুবই অলস। এটা কাজ করতে চায় না, কারণ এটা এনার্জি খরচ করে। তাই আমাদের ব্রেইন প্রায়ই শর্টকাট নেয়, আর সেই শর্টকাট থেকেই শুরু হয় আমাদের ভুল বোঝাবুঝি। এই ভিডিওতে আমরা শুধু থিওরি শিখব না, আমরা দেখব বাস্তব জীবনে এই সিস্টেম কিভাবে আমাদের প্রেম, টাকা, ক্যারিয়ার, এমনকি নিজের পরিচয়কেও প্রভাবিত করে। সিস্টেম 1: অদৃশ্য অটোপাইলট। আপনার ব্রেনের ভিতরে একটি অটোপাইলট সিস্টেম আছে, যেটা আপনি সারাক্ষণ ব্যবহার করছেন, কিন্তু আপনি কখনো সেটাকে নোটিস করেন না। এই সিস্টেমটাই হলো সিস্টেম 1। এটা এমন একটি অংশ যেটা চিন্তা করার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আপনি যখন কোনো মুখ দেখেন এবং সাথে সাথে তাকে ভালো বা খারাপ মনে করেন, আপনি আসলে কোনো বিশ্লেষণ করেন না। আপনার ব্রেন আপনাকে অনুভূতি দিয়ে দেয়। আপনি যখন কোনো নাম শুনেই কারো পার্সোনালিটি সম্পর্কে ধারণা করে ফেলেন, সেটাও এই সিস্টেম 1-এর কাজ। এই সিস্টেমটা আমাদের বাঁচিয়ে রাখে। যদি প্রতিটি ছোট সিদ্ধান্ত আমরা বিশ্লেষণ করে নিতে যেতাম, তাহলে আমাদের ব্রেন দ্রুত ক্লান্ত হয়ে যেত। তাই এভলিউশন আমাদেরকে এই শর্টকাট সিস্টেম দিয়েছে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই শর্টকাট সিস্টেম ভুল জায়গায় কাজ করে। ধরুন আপনি কাউকে প্রথম দেখায় কনফিডেন্ট মনে করলেন, এরপর সে যদি ভুল কিছু করেও আপনি সেটাকে ইগনোর করেন, কারণ আপনার ব্রেন ইতিমধ্যেই একটা স্টোরি বানিয়ে ফেলেছে। এই স্টোরি ভাঙা আপনার ব্রেন পছন্দ করে না। এটাই হলো সাইকোলজিক্যাল ট্র্যাপ। আপনি বাস্তবতা না দেখে নিজের তৈরি গল্পকে সত্যি মনে করতে শুরু করেন। আর এখানেই সবচেয়ে বড় ডেঞ্জার। আপনি বুঝতেই পারেন না কখন আপনি রিয়ালিটি দেখছেন আর কখন আপনার ব্রেন তৈরি করা ইলিউশন দেখছেন। সিস্টেম 2: ধীর কিন্তু ক্লান্ত ব্রেন। এখন আসি দ্বিতীয় সিস্টেমে, যেটাকে বলা হয় সিস্টেম 2। এটা আপনার ব্রেনের সেই অংশ যেটা সত্যিকারের চিন্তা করে। এটা তখন সক্রিয় হয় যখন আপনি গণিত করেন, পরিকল্পনা করেন, কোনো কঠিন সিদ্ধান্ত নেন বা গভীরভাবে কোনো বিষয় বিশ্লেষণ করেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এই সিস্টেম কাজ করতে চায় না, কারণ চিন্তা করা ব্রেনের জন্য এনার্জি কনজিউমিং কাজ। আপনার ব্রেন সবসময় সহজ পথ খোঁজে। তাই যখনই কোনো পরিস্থিতি আসে, ব্রেন প্রথমে সিস্টেম 1 ব্যবহার করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়, তারপর সিস্টেম 2কে শুধু সেই সিদ্ধান্তটা জাস্টিফাই করতে বলে। ভাবুন, আপনি চাকরির একটা সুযোগ পেয়েছেন। প্রথমেই আপনার ব্রেন বলবে এটা রিস্কি। তারপর আপনি সেই অনুভূতিকে লজিক দিয়ে সাপোর্ট করার চেষ্টা করবেন।
আপনি রিজনস খুঁজে বের করবেন কেন না যাওয়া উচিত। কিন্তু বাস্তবে আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আপনি শুধু সেটা জাস্টিফাই করছেন। এটাই মানুষের সবচেয়ে বড় ইলিউশন। আমরা মনে করি আমরা চিন্তা করছি, কিন্তু অনেক সময় আমরা শুধু নিজের আগের সিদ্ধান্তকে যুক্তি দিয়ে সাজাচ্ছি। আর এই জায়গাতেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলগুলো করে ফেলে, কারণ তারা বুঝতেই পারে না তারা আসলে চিন্তা করছে না, তারা শুধু রিঅ্যাকশন দিচ্ছে। সিস্টেম 3, কগনিটিভ বায়াস, আপনার মস্তিষ্কের অদৃশ্য ফাঁদ। এখন আমরা এমন একটি জায়গায় আসছি যেটা বুঝলে আপনি নিজের চিন্তাভাবনাকে আর আগের মতো বিশ্বাস করতে পারবেন না। আপনার ব্রেইন শুধু দ্রুত সিদ্ধান্তই নেয় না, বরং অনেক সময় ভুল সিদ্ধান্তকে সঠিক মনে করানোর জন্য নিজের ভেতরে যুক্তি তৈরি করে। এই জায়গাটাতেই জন্ম নেয় কগনিটিভ বায়াস, মানে এমন কিছু মানসিক ফাঁদ যেগুলো আপনার চিন্তাকে অজান্তেই একদিকে ঠেলে দেয়। ধরুন আপনি কোনো মানুষকে প্রথমে পছন্দ করলেন, তার কথা বলার স্টাইল ভালো লাগলো বা তার চেহারা বা আচরণ আপনাকে পজিটিভ লাগলো। এরপর সেই মানুষটি যদি পরবর্তীতে ভুলও করে, আপনি সেটাকে ছোট করে দেখবেন। আপনি বলবেন, না, আসলে সে খারাপ না। কিন্তু যদি উল্টো হতো, আপনি যদি প্রথমে তাকে অপছন্দ করতেন, তাহলে তার ছোট ছোট ভালো কাজও আপনার কাছে মিনিংলেস লাগত। এটাই কনফার্মেশন বায়াস। আপনার ব্রেন শুধু সেই তথ্যগুলোই গ্রহণ করে যেগুলো আপনার আগের বিশ্বাসকে শক্তিশালী করে, আর যেগুলো আপনার বিশ্বাসের বিরুদ্ধে যায় ব্রেন সেগুলোকে ইগনোর করে দেয়। এটা এতই সাটল যে আপনি বুঝতেই পারেন না আপনি আসলে তথ্য দেখছেন না, আপনি দেখছেন নিজের বিশ্বাসকে সাপোর্ট করা ভার্সন অফ রিয়ালিটি। এখন ভাবুন, আপনার জীবন, সম্পর্ক, কেরিয়ার সবকিছু যদি এই বায়াসড পারসেপশন দিয়ে চলে, তাহলে সত্যি আপনি কতটা বাস্তবতা দেখতে পারছেন? সিস্টেম 4, লস অ্যাভার্সন, হারানোর ভয় পাওয়ার চেয়েও বড়। মানুষ পাওয়ার আনন্দের চেয়ে হারানোর কষ্ট বেশি পায়। এটাকে বলে লস অ্যাভার্সন। গবেষণায় দেখা গেছে ১০০ টাকা পাওয়ার যে আনন্দ, ১০০ টাকা হারানোর দুঃখ তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী। এই ভয়ের কারণে আমরা অনেক ভালো সুযোগ হাতছাড়া করি। আমরা পুরনো সম্পর্ক আঁকড়ে ধরে থাকি কারণ একা হয়ে যাওয়ার ভয় পাই। আমরা লোকসানে থাকা ব্যবসা বন্ধ করি না কারণ হার মেনে নিতে কষ্ট হয়। আমাদের মস্তিষ্ক আমাদের সবসময় নিরাপদ রাখতে চায়, কিন্তু এই অতি সতর্কতা আমাদের জীবনের প্রবৃদ্ধি থামিয়ে দেয়। হারানো মানেই শেষ নয়, বরং ভুল থেকে শিক্ষা নেওয়া। এই সত্যটি আমাদের সিস্টেম 2কে দিয়ে জোর করে গিলাতে হয়, কারণ সিস্টেম 1 শুধু ব্যথাই চেনে। শেষ পর্যন্ত থাকলে আপনি অবাক হবেন যে কিভাবে এই ছোট্ট ভীতিটি আপনার জীবনের বড় বড় সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। সিস্টেম 5, ইমোশনাল ডিসিশন ট্র্যাপ। আপনি যুক্তি না, অনুভূতি দিয়ে চালিত। এখন আমরা এমন একটি সত্যে আসছি যেটা অনেক মানুষ স্বীকার করতে চায় না। আপনি মনে করেন আপনি লজিক দিয়ে সিদ্ধান্ত নেন, কিন্তু বাস্তবে আপনার ইমোশনস অনেক বেশি শক্তিশালী। আপনি যদি ভয় পান, আপনি অ্যাভয়েড করবেন। আপনি যদি লোভ অনুভব করেন, আপনি রিস্ক নেবেন। আপনি যদি অ্যাটাচমেন্ট তৈরি করেন, আপনি ভুল সম্পর্কেও থেকে যাবেন। আপনার ব্রেন আগে ইমোশন তৈরি করে, তারপর লজিক দিয়ে সেটাকে জাস্টিফাই করে। ধরুন আপনি চাকরি ছাড়ার কথা ভাবছেন, আপনার ব্রেন প্রথমে ভয় তৈরি করবে, যদি কিছু না পাই। তারপর আপনি লজিক খুঁজবেন কেন থাকা উচিত। আবার আপনি কোনো নতুন সুযোগ দেখলে এক্সাইটমেন্ট তৈরি হবে, তারপর আপনি রিজনস খুঁজবেন কেন এটা ভালো। মানে আপনার ডিসিশন আগে হয় ইমোশন দিয়ে, পরে লজিক দিয়ে। সিস্টেম 6, অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক, যা সহজে মনে আসে তাই সত্য মনে হয়। এখন আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে আপনার ব্রেন রিয়ালিটিকে না দেখে মেমোরি দেখে সিদ্ধান্ত নেয়। আপনার ব্রেন এমন জিনিসকে বেশি সত্য মনে করে যেটা সহজে মনে পড়ে। ধরুন আপনি বারবার নিউজে অ্যাক্সিডেন্ট দেখছেন, আপনার ব্রেন তখন ভাববে সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো প্রবাবিলিটি খুবই কম। কিন্তু যেহেতু আপনার ব্রেন সেই ঘটনাগুলো সহজে রিকল করতে পারছে, তাই সেটাকে বেশি কমন মনে করছে। এটাই অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। এই কারণেই মানুষ অনেক সময় বিমানে উঠতে ভয় পায়, কিন্তু গাড়িতে উঠতে ভয় পায় না, যদিও স্ট্যাটিস্টিক্যালি গাড়ি বেশি রিস্কি। কারণ বিমান দুর্ঘটনা আমরা মনে রাখি, কিন্তু গাড়ির দুর্ঘটনা আমাদের ব্রেন নর্মালাইজ করে ফেলে।
এখানে সবচেয়ে বড় ইলিউশন হলো আপনি ভাবেন আপনি ডেটা বেসড চিন্তা করছেন, কিন্তু আসলে আপনি মেমোরি বেসড চিন্তা করছেন। সিস্টেম 7, অ্যাঙ্কারিং এফেক্ট, প্রথম ধারণার জেল। এখন আসি আরেকটি ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ট্র্যাপে, যার নাম অ্যাঙ্কারিং এফেক্ট। আপনার ব্রেইন প্রথম পাওয়া তথ্যকে একটা অ্যাঙ্কার হিসাবে ধরে রাখে এবং পরবর্তী সব সিদ্ধান্ত সেই অ্যাঙ্কারের ভিত্তিতে নেয়। ধরুন আপনি একটি দোকানে গেছেন, একটি জিনিসের দাম আপনাকে বলা হলো 10,000 টাকা, পরে বলা হলো 6,000 টাকা। আপনি সাথে সাথে ভাববেন, ওহ, এটা তো সস্তা হয়ে গেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি কখনো ভেবেছেন সেই জিনিসের আসল ভ্যালু কত? না, আপনার ব্রেইন আপনাকে প্রথম সংখ্যার সাথে আটকে দিয়েছে। এই অ্যাঙ্কারিং শুধু কেনাকাটায় না, জীবনের প্রতিটি জায়গায় কাজ করে। আপনি যদি প্রথমে কাউকে পাওয়ারফুল মানুষ হিসেবে দেখেন, পরে তার ভুলও আপনি জাস্টিফাই করবেন। আবার যদি কাউকে উইক হিসেবে দেখেন, তার ভালো কাজও আপনি গুরুত্ব দেবেন না। এটাই অ্যাঙ্কারিং। আপনার ব্রেন প্রথম ইমপ্রেশনকে ল বানিয়ে ফেলে। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, আপনি বুঝতেই পারেন না আপনি অ্যাঙ্কারের ভিতরে আটকে আছেন। এই অ্যাঙ্কারিং শুধু কেনাকাটায় না, জীবনের প্রতিটি জায়গায় কাজ করে। আপনি যদি প্রথমে কাউকে পাওয়ারফুল মানুষ হিসেবে দেখেন, পরে তার ভুলও আপনি জাস্টিফাই করবেন। আবার যদি কাউকে উইক হিসেবে দেখেন, তার ভালো কাজও আপনি গুরুত্ব দেবেন না। এটাই অ্যাঙ্কারিং। আপনার ব্রেন প্রথম ইমপ্রেশনকে ল বানিয়ে ফেলে। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, আপনি বুঝতেই পারেন না আপনি অ্যাঙ্কারের ভিতরে আটকে আছেন। সিস্টেম 8, ইলিউশন অফ কন্ট্রোল। আপনি যতটা ভাবেন ততটা কন্ট্রোল নেই। এখন আমরা আসছি সবচেয়ে আনকমফোর্টেবল সত্যের কাছে। আপনি মনে করেন আপনি আপনার জীবন কন্ট্রোল করছেন, কিন্তু বাস্তবে আপনি অনেক সময় শুধু রিয়াকশন দিচ্ছেন। আপনার মুড, এনভায়রনমেন্ট, পাস্ট এক্সপিরিয়েন্স, ইভেন র্যান্ডম থটস সবকিছু আপনার সিদ্ধান্তকে ইনফ্লুয়েন্স করে। ধরুন আপনি একটা দিন খারাপ মুডে আছেন। সেই দিন আপনি যে সিদ্ধান্ত নেন সেটা ভালো দিনেও হয়তো ভিন্ন হতো, কিন্তু আপনি সেটা নোটিস করেন না। আপনি ভাবেন, আমি লজিক্যালি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু বাস্তবে আপনি ইমোশনাল স্টেট দ্বারা চালিত ছিলেন। এটাই ইলিউশন অফ কন্ট্রোল। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা বইটির সবচেয়ে গভীর এবং শক্তিশালী শিক্ষায় পৌঁছলাম। ড্যানিয়েল কাহনেম্যান আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমাদের ভেতরে থাকা অভিজ্ঞতা গ্রহণকারী আমি, এক্সপিরিয়েন্সিং সেলফ, এবং স্মৃতিচারণকারী আমি, রিমেম্বারিং সেলফ, সম্পূর্ণ আলাদা। আপনি পুরো ছুটিতে অনেক আনন্দ করলেন, কিন্তু শেষ দিন বিমানে ফেরার সময় আপনার সাথে খারাপ ব্যবহার করা হলো। আপনার ব্রেন পুরো ছুটির আনন্দকে মাটি করে দেবে, কারণ সে কেবল শেষের তিক্ত স্মৃতিটুকু মনে রাখবে। আমাদের জীবন মানেই বর্তমান মুহূর্তের সমষ্টি, কিন্তু আমরা বেঁচে থাকি স্মৃতির জগতে। আপনার ব্রেইন আপনাকে সেই স্মৃতির নেশায় বুঁদ করে রাখে, যা প্রায়ই মিথ্যা বা অতিরঞ্জিত। আসল সুখের চাবিকাঠি হল এই স্মৃতির প্রতারণা থেকে নিজেকে বের করে আনা। আপনার জীবনের গল্পটি আপনার ব্রেইন যেভাবে লিখছে, আপনি তার চেয়েও বড়। আপনি যখন বুঝবেন আপনার আবেগগুলো কেবল মস্তিষ্কের কিছু রাসায়নিক বিক্রিয়া আর সিস্টেম 1-এর ভুল ধারণা, তখন আপনি সত্যিকারের মানসিক স্বাধীনতা পাবেন। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের মস্তিষ্ক অলসতা, ভয় এবং ভুল তথ্যের সাহায্যে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। যখনই আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন, নিজেকে একটু সময় দিন। সিস্টেম 1-কে থামিয়ে দিয়ে সিস্টেম 2-কে কাজ করার সুযোগ দিন। প্রশ্ন করুন নিজেকে, আমি কি কোনো অ্যাঙ্কারে আটকে আছি? আমি কি হারানোর ভয়ে লস করছি? বাস্তব জীবনে এই ছোট ছোট সচেতনতা আপনাকে একজন অসাধারণ মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনার ব্রেইন যেন আপনার মালিক না হয়ে আপনার সেবক হয়, সেই চেষ্টাই করতে হবে। এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, কারণ সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ। আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। জীবনের গূঢ় রহস্য জানতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো মানসিক অ্যাডভেঞ্চার মিস না হয়। আপনার জীবন হোক আপনার নিজের সিদ্ধান্তের প্রতিফলন, ব্রেনের প্রতারণার নয়। ধন্যবাদ।